জটিল সংখ্যায় আমরা অয়লারের এই ইকুয়েশনটা দেখে থাকি। আজকের ভিডিওতে আমরা এটার প্রুফটা দেখবো, এটা কিভাবে আসছে। তো আমরা এটার জন্য এটাকে হচ্ছে ওয়াই ধরে নিতেছি। তো ওয়াই হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা বোথ সাইড ওয়াই এর সাপেক্ষে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। কস থিটার অন্তরাজ হচ্ছে মাইনাস সাইন থিটা, আই কনস্ট্যান্ট, ওটা বের হয়ে আসবে। সাইন থিটার অন্তরাজ হচ্ছে কস থিটা। এরপর আমরা জটিল সংখ্যায় পড়ে আসি। আই হচ্ছে স্কোয়ার রুট অফ -1। এটাকে স্কোয়ার করলে কি পাওয়া যাবে? স্কোয়ার করলে পাওয়া যাবে হচ্ছে আই স্কোয়ার। আই স্কোয়ার হচ্ছে -1। তাহলে এই -1-এর জায়গায় আমরা হচ্ছে আই স্কোয়ারটা বসায় দিতে পারবো। এটা বসাইলে কী লাভ হবে সেটার পরবর্তী লাইনে বুঝতে পারবেন। তাহলে এটার জায়গায় আমরা আই স্কোয়ার বসায় দিলাম। এখানে থাকবে সাইন থিটা আর এখানে থাকবে আই কস থিটা। দেন আমরা কি করব, ডিওয়াই ডি থিটা। এই যে এখান থেকে যদি আই কমন নিয়ে নিই, কমন নিলে এখানে থাকবে আই সাইন থিটা প্লাস এখান থেকে আই নিয়ে নিছি, তাহলে থাকবে কস থিটা। এটাতে কী লাভ হইলো দেখেন, এই যে কস থিটা প্লাস প্লাস আই সাইন থিটা, এটা আমাদের ওয়াই ছিল না, তাহলে আমরা এই পুরোটার জায়গায় ওয়াই রিপ্লেস করে দিতে পারবো। তাহলে এটার জায়গায় আমরা যদি লিখি ওয়াই, তাহলে আমরা এই কোয়েশনটা পেলাম। এখন আমরা ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেট করার আগে আমাদের ভ্যারিয়েবল সেপারেশন করতে হবে। ডিওয়াই এর সাথে আমরা ওয়াইরে নিয়ে আসবো, তাহলে ডিওয়াই তার নিচে ওয়াইরে নিয়ে আসলাম, ডি থিটা ওই পাশে দিয়ে দিব। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিব। তো ইন্টিগ্রেট যদি করি তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই বাই ওয়াই, আর এখানে হচ্ছে আই ডি থিটা, এটার ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা জানি এটা হচ্ছে ln x এর ফর্মুলা করছে ln y, আর এখানে আই কনস্ট্যান্ট এটা বের হয়ে আসবে, আর এখানে হবে থিটা প্লাস সি। প্লাস সি কেন? কারণ আমরা অনির্দিষ্ট যোগজ করতেছি, তো আমাদের অবশ্যই একটা কনস্ট্যান্ট আসতে পারে, তো আমরা একটা কনস্ট্যান্ট এখানে দিয়ে রাখলাম। এখন দেখেন আমি যদি পরবর্তী লাইনটা লিখি, পরবর্তী লাইনটা হবে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা প্লাস সি। এই যে ln ওই পাশে চলে আসলে এটা ই টু দি পাওয়ার হয়ে যায়, শর্টকাটে বললাম আর কি। তাহলে দেখেন আমাদের প্রমাণটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, যে এই যে ওয়াই ছিল এইটা, এই যে এটা ই টু দি পাওয়ারে চলে আসছে। তো শুধু আমাদের এই সিটা ঝামেলা করতেছে। তো আমরা এটাকে একটু যদি ভেঙে বোঝার চেষ্টা করি যে এটা আসলে কি আসছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অবশ্যই পারি, বেস সেম আছে, আবার গুণ করলে উপরেরটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে ই টু দি পাওয়ার সি, এটা একটা কনস্ট্যান্ট না? ই টু দি পাওয়ার সি এটা একটা কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটাকে আমরা কে দিয়ে বলতেছি। তো আমরা যদি কোনোভাবে কে এর মানটা বের করে ফেলতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো কে এর মান বের করার জন্য আমি আবার ওই যে উপরের ওই লাইনটা লিখতেছি, যেটা আমরা শুরুতে ধরে নিয়েছিলাম, এই যে এইটা কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে দেখেন এখানে যদি আমরা থিটা 0 বসাই, থিটা 0 হলে, থিটা যদি 0 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? কস 0, এটার মান কত? 1, আর এখানে সাইন 0 এর মান হচ্ছে 0, তাহলে ওয়াই এর মান কত আসলো? 1। কখন 1? যখন থিটা 0। এই ভ্যালুটা যদি আমরা এখানে রিপ্লেস করি, ওয়াই এর মান 1 কখন? যখন থিটা 0। তো এখানে ই টু দি পাওয়ার 0 আসছে, কোনো কিছুর পাওয়ার 0 মানে কি? সেটাও 1 হবে। তাহলে এখান থেকে দেখেন আমরা কে এর মান পেয়ে গেছি। কে এর মান কত? কে এর মান হচ্ছে 1। তাহলে এটা থেকে আবার আসেন, ওয়াই কে এর মান হচ্ছে 1 পাইছি ই টু দি পাওয়ার আই থিটা। তো ওয়াই কি ছিল? এই যে ওয়াই ছিল এই যে এই পুরাটা, এটা আমরা ধরে নিয়েছিলাম। দেখেন তাহলে ফাইনালি কিন্তু আমাদের ওটা প্রমাণ হয়ে গেছে যে কস থিটা প্লাস আই সাইন থিটা এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। এটা প্রমাণ হয়ে গেল।